আজ আমি বাঁধাকপি নিয়েছি। আমি বাঁধাকপির একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন বাঁধাকপিটা আমি কেটে নেব। আমি বাঁধাকপির সবুজ পাতাগুলোকে ভেঙে দিচ্ছি। আমি বাঁধাকপির সবুজ পাতাগুলো ভেঙে দিয়েছি। এবার এটাকে হাফ করে কেটে নেব। আমি বঁটিতে করে বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখো, এইভাবে করে কেটে নিয়েছি। আমি বাঁধাকপিটা নিয়েছি 1 কিলো। আমি তার হাফ নিয়েছি। এই হাফ বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানাবো। এখন হাফ বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপিটা ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে 1 কাপ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে একসঙ্গে এখন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপি দিয়ে আমি সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো জল দিইনি। এইভাবে করে আমি এখন বাঁধাকপিটা ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর একটি কড়া বসিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিটাকে ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই বানাবো। এখন বাঁধাকপিটাকে আমি ছোট ছোট পকোড়ার মতন করে ভেজে নেব। এইভাবে করে নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন কিছুটা দিয়ে দিয়েছি। ওগুলোকে এখন ভালো করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। এখন উলট পালট করে আমি এখন বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এই দেখুন, লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি। বাকিগুলো আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এখন বাঁধাকপির পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটোর বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প করে লবণ। উপকরণগুলো দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি।
এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। হালকা আছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। এগুলো বেশি ফোটালে এগুলো ভেঙে যাবে, তার জন্য আমি ফোটালাম না। এইভাবে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বাঁধাকপির এইভাবে একটি রেসিপি বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমাকে তো খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার বানাবেন।